নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সঙ্গীতাস কিচেন আপনাদেরকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজ খুব দারুণ স্বাদের ইঁচড়ের নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি 250 গ্রাম ইঁচড় নিয়ে নিয়েছি। ইঁচড়টাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। আমি ইঁচড়ের পিসগুলোকে মাঝারি সাইজে রেখেছি, আপনারা চাইলে আরেকটু বড় সাইজেও রাখতে পারেন। এবং এখানে আমি 3টে মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে ইঁচড়ের সাইজেই গোল গোল করে কেটে নিয়েছি। এবার একটি পাত্রে আলু এবং ইঁচড়টাকে নিয়ে নিলাম। এর মধ্যে 2 কাপ জল দিয়ে এবং সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে সিদ্ধ করে নেব। আলু এবং ইঁচড়টাকে 70% সিদ্ধ করে নেব। ইঁচড়টা সিদ্ধ হতে হতে চলুন এবার রান্নার বাকি উপাদানগুলো দেখে নেওয়া যাক। তো এখানে আমি গরম মশলার জন্য 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, অল্প দারুচিনি এবং 5 ফোড়ন নিয়ে নিয়েছি। এবার আমি চুলোতে কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে একে একে মশলার সব উপাদানগুলো দিয়ে দিব। তো শুরুতেই আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবং এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটাকে একটু গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেলে এর মধ্যে লবঙ্গ, এলাচ এবং 2টো তেজপাতা দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। 5 ফোড়নকে যত বেশি গোল্ডেন কালার করে ভাজা হয় ঠিক তত এটা সুন্দর একটি ফ্লেভার দেয়। তাই আমি এটাকে খুব ভালো করে গোল্ডেন করে ভেজে নিচ্ছি। তো আমার এই 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম এবং এর মধ্যে আদা বাটা এবং কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এরপর সামান্য একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদ গুঁড়ো, এরপর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই উপাদানগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না টমেটোটা খুব ভালোভাবে গলে যাচ্ছে। তো মশলাটা কষাতে কষাতে যখন দেখবেন উপরটায় তেল ভেসে আসছে, ঠিক তখনই বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা এঁচড় এবং আলু এর মধ্যে দিয়ে দিব। এঁচড় এবং আলুটাকে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গেলে সামান্য একটু জিরে পাউডার দিয়ে আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিব। আমি এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছি। ঢাকাটা উল্টে নেড়েচেড়ে যখনই দেখবেন এর উপরটায় তেলটা ভেসে আসছে, ঠিক তখনই আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিব। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কতটা সুন্দর এসছে। এঁচড় কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি উপাদান। এটি আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধেরও ক্ষমতা বাড়ায় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণেও খুব ভালো একটি উপাদান। এই এঁচড়ের তরকারি কিন্তু গরম গরম কচুরি এবং পরোটার সাথে খেতেও দারুণ লাগে। এভাবে রান্না করে ফেলুন সুস্বাদু এবং হেলদি রেসিপিটি। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।